এখনকার কাঁচা আম দিয়ে চাটনি করতে গেলে প্রচুর পরিমাণে চিনি লাগে, কিন্তু আজকে নামমাত্র চিনি দিয়ে এই টক আম দিয়েই কীভাবে সুন্দর চাটনি বানানো যায় সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। আমের চাটনি বানাবার জন্য আমি একটা বড় সাইজের আর একটা মিডিয়াম সাইজের কাঁচা আম নিয়েছি। এবার আমগুলোকে ভালো করে ধুয়ে টুকরো করে কেটে নেব। আমি কিন্তু আমের খোসা ছাড়াবো না, আপনারা চাইলে খোসা ছাড়িয়েও এটা করতে পারেন। দুটো আমকে আমি এরকম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এবার আপনাদের দেখাবো প্রচণ্ড টক আম দিয়েও কিভাবে কম চিনিতে সুন্দর চাটনি বানানো যায়। এবারে কড়াতে আমি দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে জল। জলটা দিয়ে আমি যে আমগুলো কেটে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর জলটা এরকম দিতে হবে যাতে আমগুলো একদম জলের মধ্যে ডুবে থাকে। দিয়ে জাস্ট 1 থেকে 1.5 মিনিট একটু ভাপিয়ে নেব। এইভাবে যদি প্রচণ্ড টক আমকে একটু ভাপিয়ে নেওয়া হয় তাহলে যে টক ভাবটা সেটা অনেকটাই কেটে যায়। যে কোনো অনুষ্ঠান বাড়িতে কিন্তু কাঁচা আমের চাটনি এইভাবেই রান্না করা হয়, কিন্তু এইভাবে চাটনি বানালে আমের ফ্লেভার কিছুটা কমে যায়। তবে এই খামতি পূরণ করতে আমি এখানে একটা বিশেষ মশলার ব্যবহার করব, আর যেটা জানতে গেলে ভিডিওটা শেষ অবধি দেখতে হবে। কড়াটা গরম হয়ে গেছে, এবারে এর মধ্যে আমি কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি 2 টিস্পুন মতো। এবার দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর 1/2 টিস্পুনের মতো পাঁচফোড়ন। ফোড়নটাকে মশলার মধ্যে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব। এবারে স্বাদ মতো নুন আর সামান্য হলুদ দিয়ে আমটাকে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব। এখানে কিন্তু আমটা খুব বেশি কষাবার কোনো প্রয়োজন নেই। দিয়ে দিলাম পরিমাণ মতো জল। যারা যেরকম চাটনিতে ঝোল খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী জল দেবেন, তবে অতিরিক্ত জল দিলেও কিন্তু আবার সেটা খুব ভালো লাগে না। এবার দিয়ে দিলাম 1 কাপের থেকে একটু কম চিনি। চিনিটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে কয়েক সেকেন্ড একটু ফুটিয়ে নেব যাতে চিনিটা সুন্দরভাবে মেল্ট হয়ে যায়। এবার দিয়ে দিচ্ছি কিছুটা ভাজা মশলার গুঁড়ো। আর এই মশলাটা আমি কিভাবে বানিয়েছি সেটা একটু ঝটপট দেখে নিন। মশলাটা বানাবার জন্য আমি প্রথমে 2টো শুকনো লঙ্কা একটু ড্রাই রোস্ট করে নেব। জাস্ট কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিতে হবে। লঙ্কাটা একটু ভেজে নিয়েছি, নেওয়ার পরে আমি 1 টিস্পুন মতো পাঁচফোড়ন দিয়ে দিলাম। এবার এটাকেও হালকা করে একটু ভেজে নেব। ভাজার সময় খেয়াল রাখতে হবে এটা যেন খুব বেশি ভাজা না হয়ে যায়, তাহলে কিন্তু এর টেস্টটাই আর পাওয়া যাবে না। পাঁচফোড়ন আর লঙ্কাটা আমার ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি নামিয়ে নেব। এখন মশলাটা ঠান্ডা করে গুঁড়িয়ে নিলেই একদম রেডি হয়ে যাবে। মশলাটাকে চাটনির সাথে ভালোভাবে মিক্স করে নিয়েছি, ব্যাস চাটনি একদম রেডি। একদম অনুষ্ঠান বাড়ির মতো সেরা স্বাদের আমের চাটনির রেসিপি আজকে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এই রকমই কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।